হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা স্ট্যাটিক জিকে সিরিজের নেক্সট ক্লাসটা তোমাদের সামনে তুলে ধরবো, যেখানে আমরা ভারতের প্রথম পুরুষ ও মহিলারা কি কি কাজ করেছে, ইম্পর্ট্যান্ট নোটেবল, যেগুলো তোমাদের পরীক্ষায় বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করা হয়েছে আর আগামী দিনে জিজ্ঞেস করা হবে, সব কিছু আমরা এই ভিডিওতে বলে দেবো। ঠিক আছে, সব পুরো লিস্টটা কিন্তু বলা পসিবল না, তোমরা আমাদের স্ট্যাটিক জিকে পিডিএফ এ পেয়ে যাবে, যেগুলো আমরা সব পরীক্ষার ফুল নোটসের সাথে দিয়ে থাকি। এখানে শুধুমাত্র রিপিটেড কোশ্চেন্স যেগুলো আপকামিং দিনে জিজ্ঞেস করা হতে পারে বা জিজ্ঞেস করা হয়েছে অলরেডি, যেগুলো চান্স আছে বেশি আসার, আপকামিং টিপিএসসি, জিআরবিটি2, কোর্ট, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, এসএসসি, রেলওয়ে বা বিভিন্ন পরীক্ষা, সেগুলো আমরা এই ভিডিওতে দেখবো। ঠিক আছে, আজকে আমাদের কাছে সময় একটু কম, তাই যতটুকু তাড়াতাড়ি সম্ভব ক্লাসটা আমরা করে দেওয়ার চেষ্টা করবো। তোমরা প্লিজ ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নিতে পারে। ঠিক আছে, এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন স্টুডেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত সমস্ত নিউজ, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, সবকিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন এখনই সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্স দিয়ে তোমাদের চ্যানেল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সুখবর, তোমাদের সমস্ত আপকামিং পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেমন টিপিএসসি কম্বাইন্ড সিলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জিআরবিটি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, এসএসসি জিডি, সিএসএসএল, এমটি, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, সমস্ত পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স, তোমরা নোট করতে থাকবে, আমরা একটা একটা করে বলবো। এখানে বেশি বোঝানোর কিছু নেই, শুধু যেগুলো একটু দরকার বোঝানো এগুলো আমরা বুঝিয়ে দেবো। ঠিক আছে, তাড়াতাড়ি আমরা ক্লাসটা করাবো, একটু সময় কম। ঠিক আছে, সবচেয়ে প্রথম প্রেসিডেন্ট অফ ফ্রি ইন্ডিয়া, মানে ব্রিটিশ শাসন থেকে যখন ইন্ডিয়া মুক্ত হয়ে গেছে তখন ইন্ডিয়ার মানে রিপাবলিক অফ ইন্ডিয়া সবচেয়ে প্রথম প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ফ্রি ইন্ডিয়া পণ্ডিত জওহরলাল নেহরু। সবচেয়ে প্রথম ভারতীয় পুরুষ যিনি জিতেছেন নোবেল প্রাইজ, রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, নোবেল প্রাইজ সবচেয়ে প্রথম দেওয়া হয়েছিল 1901 সনে, রিসেন্টলি 2024-এ কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, সবচেয়ে প্রথম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস উমেশ চন্দ্র ব্যানার্জি, ডব্লিউসি ব্যানার্জি। সবচেয়ে প্রথম মুসলিম প্রেসিডেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বদরুদ্দিন তেয়াবজি। ঠিক আছে, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডক্টর জাকির হোসেন। সবগুলো কিন্তু প্রত্যেক সময় পরীক্ষায় কিন্তু রিপিট হয়। সবচেয়ে প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড উইলিয়াম বেন্টিক, 1833 থেকে 1835। সবচেয়ে প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ঠিক আছে, আগে কিন্তু কলকাতায় কিন্তু ক্যাপিটাল ছিল, ক্যালকাটা বলতো, বেঙ্গল প্রেসিডেন্সি বলতো। ঠিক আছে, ফার্স্ট ব্রিটিশ গভর্নর জেনারেল অফ বেঙ্গল লর্ড ওয়ারেন হেস্টিংস, 1774 থেকে 1885। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। তারপর ফার্স্ট ব্রিটিশ ভাইসরয় অফ ইন্ডিয়া বা গভর্নর জেনারেলও কিন্তু বলা হতো। মেইন যে গভর্নিং বডি ব্রিটিশের, সেই পোস্টটাকে কিন্তু ভাইসরয় বলা হতো। সবচেয়ে প্রথম ব্রিটিশ ভাইসরয় অফ ইন্ডিয়া ছিলেন লর্ড ক্যানিং। সবচেয়ে প্রথম গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া লর্ড মাউন্ট ব্যাটেন। ঠিক আছে, দ্য ফার্স্ট এন্ড লাস্ট ইন্ডিয়ান টু বি দ্য গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া সি রাজাগোপালচারী। সবচেয়ে প্রথম ও শেষ ভারতীয় যিনি নাকি গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া ছিলেন, মানে স্বাধীন ভারত যিনি ছিলেন, স্বাধীন ভারতের সবচেয়ে প্রথম ও শেষ ভারতীয় যিনি গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া ছিলেন, সি রাজাগোপালচারী। ঠিক আছে, প্রথম পুরুষ যিনি প্রিন্টিং প্রেস ইন্ট্রোডিউস করেছেন ইন্ডিয়াতে, জেমস হিকি। ছাপানোর যে কারখানা এটা। ঠিক আছে, ফার্স্ট ইন্ডিয়ান টু জয়েন ইন্ডিয়ান সিভিল সার্ভিস, সত্যেন্দ্রনাথ টেগোর। ইন্ডিয়ান সিভিল সার্ভিস, যেটাকে এখন ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সাম বা আইএএস পরীক্ষাও কিন্তু বলা হয়। ঠিক আছে, সবচেয়ে প্রথম ভারতীয় যিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস জয়েন করেছিলেন সত্যেন্দ্রনাথ টেগোর। তখন কিন্তু অনেক কঠিন ছিল, কারণ তখনই কিন্তু মানে এটা কিন্তু মানে ব্রিটিশ প্লাস ইন্ডিয়ান সবাই কিন্তু সেখানে কম্পিট করতো। ঠিক আছে, এই পরীক্ষাটাই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস উনি কিন্তু ক্লিয়ার করেছিলেন। তারপর সবচেয়ে প্রথম পুরুষ ভারতের যিনি স্পেসে গেছিলেন,
রাকেশ শর্মা সবচেয়ে প্রথম প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া যিনি পুরো টার্ম, পুরো ওনার প্রাইম মিনিস্টারের যেই টেনিউরটা ছিল সেটা কমপ্লিট না করে রিজাইন করেছেন, মোরারজি দেশাই। ঠিক আছে, সবচেয়ে প্রথম ইন্ডিয়ান কমান্ডার ইন চিফ মানে সব মানে যা যা আর্মড ফোর্সেস আছে সবগুলোর হেড, সবগুলোর অফিসার ইনচার্জ বেসিক্যালি। সবচেয়ে প্রথম ইন্ডিয়ান কমান্ডার ইন চিফ ছিলেন ফিল্ড মার্শাল কারিয়াপ্পা। ঠিক আছে, সবচেয়ে প্রথম চিফ অফ আর্মি স্টাফ ছিলেন মহারাজ রাজেন্দ্র সিংজি। ঠিক আছে, সবচেয়ে প্রথম ইন্ডিয়ান মেম্বার অফ দ্য ভাইসরয়েস এক্সিকিউটিভ কাউন্সিল। বেসিক্যালি ভাইসরয়েস এক্সিকিউটিভ কাউন্সিল ইজ দ্য ব্রিটিশ, মানে যে ব্রিটিশ ইন্ডিয়া ছিল সেটার গভর্নিং বডি, যেটা একটা ক্যাবিনেট হিসেবে ফাংশন করত। ঠিক আছে, ভাইসরয়কে কিন্তু মানে গভর্নর জেনারেল আর ভাইসরয় কিন্তু মানে এটা তোমাদেরকে কিভাবে বোঝাবো, গভর্নর জেনারেল মানে ভাইসরয় উনি কিন্তু গভর্নর জেনারেল ছিলেন। ঠিক আছে, হি ওয়াজ দ্য হেড অফ দ্য ক্যাবিনেট বেসিক্যালি। ঠিক আছে, গভর্নিং বডি অফ দ্য ব্রিটিশ ইন্ডিয়া। তো ফার্স্ট ইন্ডিয়ান মেম্বার অফ দ্য ভাইসরয়স এক্সিকিউটিভ কাউন্সিল ওয়াজ এসপি সিনহা। প্রথম প্রেসিডেন্ট যিনি অফিসে ওনার টেনিউর থাকাকালীন মারা গেছিলেন, সবচেয়ে প্রথম প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ভারতের ডক্টর জাকির হুসেন। ঠিক আছে, ডক্টর জাকির হুসেন উনি ছিলেন সবচেয়ে প্রথম মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যেটা আমরা একটু আগে বলেছি। তারপর সবচেয়ে প্রথম প্রাইম মিনিস্টার যিনি পার্লামেন্ট ফেস করেননি, চরণ সিং। ঠিক আছে, চরণ সিং পার্লামেন্টে যাওয়ার দরকার পড়েনি বা পার্লামেন্টে উনি যাননি। ঠিক আছে, চরণ সিং। সবচেয়ে প্রথম ফিল্ড মার্শাল হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্ক কিছু কিছু আর্মিতে। ঠিক আছে, মানে ইট ইজ দ্য মোস্ট সিনিয়র মিলিটারি র্যাঙ্ক ইন সাম আর্মিস। সবচেয়ে প্রথম ফিল্ড মার্শাল অফ ইন্ডিয়া ছিলেন ফিল্ড মার্শাল মানেক শ। ঠিক আছে, ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইজ ইন ফিজিক্সে সবচেয়ে প্রথম ভারতীয় পুরুষ যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন সিভি রামান। ঠিক আছে, সবচেয়ে প্রথম ভারতীয় যিনি ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন, মনে রাখবে এগুলো হচ্ছে সিভিলিয়ান অ্যাওয়ার্ড, মানে জেনারেল পাবলিককে দেওয়া হয়। সবচেয়ে প্রথম হাইয়েস্ট হচ্ছে ভারত রত্ন। ঠিক আছে, তারপর হচ্ছে পদ্ম বিভূষণ, তারপর হচ্ছে পদ্মভূষণ, তারপর হচ্ছে পদ্মশ্রী। কি বলেছি, ভারত রত্ন, পদ্ম বিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, এগুলো হচ্ছে র্যাঙ্ক। সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্ক হচ্ছে ভারত রত্ন, মানে এটা পাওয়া মানে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট অ্যাজ এ সিভিলিয়ান অফ ইন্ডিয়া। ঠিক আছে, পেয়েছিলেন ডক্টর রাধাকৃষ্ণন। সবচেয়ে প্রথম মানে কি বলবো ইন্ডিয়ান যিনি ইংলিশ চ্যানেল ক্রস করেছিলেন, যিনি ইংলিশ চ্যানেল বেসিক্যালি এটা একটা আটলান্টিক ওশেন, আটলান্টিক যে সাগর আছে সেটার একটা পার্ট ডাইভার্ট হয়ে গেছে। ঠিক আছে, এই পার্টটা সাউথ ইংল্যান্ড আর নর্থ ফ্রান্সকে সেপারেট করে। ঠিক আছে, এটা সাঁতার কেটে এটা পার করেছে সবচেয়ে প্রথম ইন্ডিয়ান মিহির সেন। সবচেয়ে প্রথম ভারতীয় যিনি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ঠিক আছে, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড হচ্ছে লিটারেচারে দেওয়া হয়। ইন্ডিয়ার সবচেয়ে ওল্ডেস্ট বা হাইয়েস্ট ইন্ডিয়ান লিটারেরি অ্যাওয়ার্ড হচ্ছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। সবচেয়ে প্রথম ভারতীয় পুরুষ যিনি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন নাম হচ্ছে শ্রী শঙ্কর কুরুপ। সবচেয়ে প্রথম লোকসভার স্পিকার ছিলেন গণেশ বাসুদেবা মাভালাঙ্কার, আমরা বলি জিভি মাভালাঙ্কার। ঠিক আছে, এগুলো কিন্তু সব পরীক্ষায় রিপিটেড। সবচেয়ে প্রথম ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিলেন ডক্টর রাধাকৃষ্ণন, মানে সর্বপল্লী রাধাকৃষ্ণন। দ্য ফার্স্ট এডুকেশন মিনিস্টার, শিক্ষামন্ত্রী ছিলেন ডক্টর আব্দুল কালাম আজাদ। সবচেয়ে প্রথম গৃহমন্ত্রী ভারতের ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। সবচেয়ে প্রথম এয়ার চিফ মার্শাল হচ্ছে এটা একটা 4 স্টার এয়ার অফিসার র্যাঙ্ক ইন্ডিয়ান এয়ারফোর্সে। কি বলেছি, 4 স্টার এয়ার অফিসার র্যাঙ্ক ইন্ডিয়ান এয়ারফোর্সে। সবচেয়ে প্রথম ইন্ডিয়ান এয়ার চিফ মার্শাল ছিলেন এস মুখার্জি। ঠিক আছে, সবচেয়ে প্রথম ইন্ডিয়ান নেভির চিফ ছিলেন ভাইস অ্যাডমিরাল আর ডি কাটারি। সবচেয়ে প্রথম ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের জাজ অ্যাজ এন ইন্ডিয়ান সবচেয়ে প্রথম মেল ছিলেন ডক্টর নাগেন্দ্র সিং। সবচেয়ে প্রথম পুরুষ ভারতীয় যিনি মাউন্ট এভারেস্টে গেছিলেন, মাউন্ট এভারেস্ট মনে রাখবে ইট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এটাকে কিন্তু নেপালে কি বলা হয়, সাগর মাথাও কিন্তু বলা হয়। আর রিসেন্টলি ত্রিপুরার একজন ছেলে, মানে ও কিন্তু নাম হচ্ছে কি অরিত্র রয়, এই ছেলেটা ও কিন্তু খুব মানে সাহসের, মানে অবশ্যই কিন্তু বাহবা দিতে হবে। সাইকেলে করে প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট টার্গেট নিয়ে সাইকেলে করে আগরতলা থেকে নেপালে গিয়ে মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করছে। ঠিক আছে, হি ইজ অলমোস্ট নিয়ারিং দ্য ফাইনাল সামিট, এখনো শেষ হয়নি, অনেকটা সময় লাগবে, বাট হি উইল কমপ্লিট। ওয়ান্স হি গেটস কমপ্লিটেড the whole summit, if he completes, he will become the first from Tripura to climb the Mount Everest. নাম হচ্ছে অরিত্র রয়। ঠিক আছে, তোমাদের সবকিছু মনে রাখতে হবে, এগুলো আমাদের সব ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ এ কিন্তু আমরা ইনক্লুড করে দেই। ঠিক আছে,
সবচেয়ে প্রথম মাউন্ট এভারেস্টে যিনি অক্সিজেন ছাড়া, কোনো অক্সিজেন সিলিন্ডার ছাড়া গেছিলেন, মনে রাখবে মাউন্ট এভারেস্ট কিন্তু 8,849 মিটার ওপরে সমুদ্রতল থেকে, সি লেভেল থেকে, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম পাহাড়, আর্থ হাইয়েস্ট মাউন্টেন ইজ মাউন্ট এভারেস্ট। সেখানে অক্সিজেন ছাড়া যাওয়া মানে বিরাট কৃতিত্ব, গেছিলেন শেরপা আঙ্গা ডোরজি। সবচেয়ে প্রথম পুরুষ, ভারতীয় পুরুষ যিনি পরমবীর চক্র পেয়েছিলেন, পরমবীর চক্র এগুলো কিন্তু আর্মিতে দেওয়া হয়, সবচেয়ে প্রথম পরমবীর চক্র পেয়েছিলেন মেজর সোমনাথ শর্মা। পরমবীর চক্র পিভিসি, তারপর আসে অশোক চক্র, তারপর আসে মহাবীর চক্র, তারপর আসে কীর্তি চক্র, তারপর আসে বীর চক্র, তারপর আছে শৌর্য চক্র। কি বলেছি? পরমবীর চক্র, অশোক চক্র, মহাবীর চক্র, কীর্তি চক্র, বীর চক্র, শৌর্য চক্র। এগুলো হচ্ছে র্যাঙ্কিং অফ দিস অ্যাওয়ার্ডস ইন আর্মিস। সবচেয়ে হাইয়েস্ট অ্যাওয়ার্ড হচ্ছে পরমবীর চক্র ফর এক্সেপশনাল মিলিটারি সার্ভিস টু দ্য নেশন, ঠিক আছে। এটা পেয়েছিলেন মেজর সোমনাথ শর্মা। সবচেয়ে প্রথম ভারতের পুরুষ চিফ ইলেকশন কমিশনার ছিলেন শ্রী সুকুমার সেন, ঠিক আছে। ভালো করে তোমাদের এগুলো কিন্তু মনে রাখতে হবে। নেক্সট, সবচেয়ে প্রথম ভারতীয় পুরুষ যিনি ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিলেন আচার্য বিনোবা ভাবে। ম্যাগসেসে অ্যাওয়ার্ডকে কিন্তু এশিয়ার নোবেল প্রাইজ বলা হয়, এশিয়ার নোবেল প্রাইজ কিন্তু বলা হয়, ঠিক আছে। পেয়েছিলেন আচার্য বিনোবা ভাবে। প্রথম ইন্ডিয়ান অরিজিন পুরুষ যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন মেডিসিনে, ওষুধে, হরগোবিন্দ খুরানা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হরগোবিন্দ খুরানা। সবচেয়ে প্রথম চাইনিজ ট্রাভেলার যিনি ইন্ডিয়াতে এসেছিলেন, ফাহিয়েন। সবচেয়ে প্রথম ভারতীয় পুরুষ যিনি স্ট্যালিন পুরস্কার পেয়েছিলেন, স্ট্যালিন পুরস্কার আগে আমেরিকাতেও দেওয়া হতো, ঠিক আছে, সাইফুদ্দিন কিচলু। বিভিন্ন জায়গায় অ্যাচিভমেন্টসের জন্য দেওয়া হতো, সাইফুদ্দিন কিচলু পেয়েছিলেন। সবচেয়ে প্রথম ভারতীয় পুরুষ যিনি সেন্ট্রাল ক্যাবিনেট থেকে রিজাইন করেছিলেন, শ্যামা প্রসাদ মুখার্জি, এসপি মুখার্জি। সবচেয়ে প্রথম ভারতীয় পুরুষ যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন ইকোনমিক্সে, অমর্ত্য সেন, সবাই জানো। সবচেয়ে প্রথম চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট ছিলেন জাস্টিস হিরালা জে কানিয়া। এইচ জে কানিয়া তোমরা বলতে পারো। কি বলেছি? এইচ জে কানিয়া। সবচেয়ে প্রথম ইন্ডিয়ান ভারতের পুরুষ যিনি পাইলট ছিলেন, JRD টাটা, 1929-এ JRD টাটা, ঠিক আছে। এইবার আমরা দেখে নেব ফার্স্ট ওমেন ইন ইন্ডিয়া। এর মানে এই না কিন্তু এই লিস্টটা শেষ, যতটুকু যেগুলো রিপিট হয় ম্যাক্সিমাম সবগুলো আমরা এই ভিডিওতে বলে দিচ্ছি, ঠিক আছে। এছাড়াও লিস্ট আছে, সবগুলো তোমরা আমাদের স্ট্যাটিক জিকে নোটসে কিন্তু পেয়ে যাবে, বাট ভালো করে পড়বে, মোস্ট রিপিটেড কোশ্চেন্স গুলো কিন্তু আমরা দেখাচ্ছি, ঠিক আছে। এইবার হচ্ছে সবচেয়ে প্রথম মহিলারা ভারতের যারা প্রথম কিছু অ্যাচিভ করেছেন, ঠিক আছে, টু ডু অর অ্যাচিভ সামথিং। সবচেয়ে প্রথম মহিলা যিনি মিস ওয়ার্ল্ড হয়েছেন, রীতা ফারিয়া। সবচেয়ে প্রথম মহিলা জাজ সুপ্রিম কোর্টের মীরা সাহিব ফাতিমা বিবি। সবচেয়ে প্রথম ওমেন অ্যাম্বাসেডার সিবি মুথাম্মা। ওমেন অ্যাম্বাসেডার মানে কোনো দেশে, ঠিক আছে, কোনো এমবেসিতে অ্যাজ ওমেন অ্যাম্বাসেডার হিসেবে হয়ে গেছে ফ্রম ইন্ডিয়া, ফার্স্ট ওমেন সিবি মুথাম্মা। সবচেয়ে প্রথম মহিলা গভর্নর অফ এ স্টেট ভারতবর্ষ ব্রিটিশ থেকে আজাদ হয়ে যাওয়ার পরে, সরোজিনী নাইডু। সবচেয়ে প্রথম স্পিকার অফ এনি স্টেট অ্যাসেম্বলি, সান্নো দেবী। সবচেয়ে প্রথম মহিলা প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী। সবচেয়ে প্রথম মিনিস্টার কোন গভর্নমেন্টের, রাজকুমারী অমৃত কৌর। সবচেয়ে প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্টে ক্লাইম্ব করেছেন ফ্রম ইন্ডিয়া, বচেন্দ্রী পাল। সবচেয়ে প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্টের 2 বার সবচেয়ে প্রথম ক্লাইম্ব করেছে ইন্ডিয়া থেকে, সন্তোষ যাদব। সবচেয়ে প্রথম মহিলা প্রেসিডেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অ্যানি বেসেন্ত। সবচেয়ে প্রথম মহিলা পাইলট যিনি ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট হয়েছেন, হরিতা কর দয়াল, ঠিক আছে, HK দয়ালও কিন্তু বলে থাকি আমরা। সবচেয়ে প্রথম মহিলা গ্র্যাজুয়েট ইন্ডিয়াতে হয়েছে কাদম্বিনী গাঙ্গুলি আর চন্দ্রমুখী বাসু 1883 সনে। সবচেয়ে প্রথম মহিলা কোন প্লেন চালিয়েছে ইন্ডিয়াতে, দুর্বা ব্যানার্জি। সবচেয়ে প্রথম অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন পাস করেছে ইন্ডিয়াতে এমন মহিলা, কামিনী রয়, 1886-এ, ঠিক আছে। সবচেয়ে প্রথম মহিলা অলিম্পিকে কোনো মেডেল জিতেছে, কর্ণম মালেশ্বরী 2000 সনে। সবচেয়ে প্রথম ভারতীয় মহিলা যিনি এশিয়া গেমসে গোল্ড মেডেল জিতেছেন, মানে বেসিক্যালি কমলজিৎ সন্ধু, ঠিক আছে। সবচেয়ে প্রথম মহিলা লয়ার কর্নেলিয়া সোরাবজি। সবচেয়ে প্রথম মহিলা প্রেসিডেন্ট যিনি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে গেছেন, বিজয়া লক্ষ্মী পণ্ডিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার কিছু জিজ্ঞেস করে। সবচেয়ে প্রথম মহিলা যিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, সুচেতা কৃপালিনী। সবচেয়ে প্রথম মহিলা যিনি ইউপিএসসি চেয়ারম্যান হয়েছেন, রোজ মিলিয়ান বেথিউ। সবচেয়ে প্রথম মহিলা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, ডিজিপি, কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য। সবচেয়ে প্রথম মহিলা জাজ আন্না চান্দি, ঠিক আছে, ডিস্ট্রিক্ট কোর্টের জাজ হয়েছিলেন 1937 সনে। সবচেয়ে প্রথম মহিলা চিফ জাস্টিস যে কোনো হাইকোর্টের, মানে কোন স্টেটের হাইকোর্টের, লীলা শেঠ, হিমাচল প্রদেশ হাইকোর্টের উনি চিফ জাস্টিস হিসাবে ওথ নিয়ে সবচেয়ে প্রথম মহিলা চিফ জাস্টিস অফ এনি হাইকোর্ট
অফ এনি স্টেট ইন ইন্ডিয়া উনি হয়ে গেছেন, মহিলা, ঠিক আছে। সবচেয়ে প্রথম মহিলা জাজ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে ফাতিমা বিবি, কুমারী জাস্টিস এম ফাতিমা বিবি, এতটুকু এত বড় মনে রাখার দরকার নেই, ফাতিমা বিবি মনে রাখবে, ঠিক আছে। সবচেয়ে প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল, সবচেয়ে প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল ছিলেন পুনিতা আরোরা, ঠিক আছে। সবচেয়ে প্রথম মহিলা এয়ার ভাইস মার্শাল, একটু আগেই বলেছি র্যাঙ্কটার কথা, পি বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে প্রথম মহিলা চেয়ারপারসন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স সুষমা চাওলা। সবচেয়ে প্রথম ওমেন আইপিএস অফিসার কিরণ বেদি, পন্ডিচেরি, ঠিক আছে। সবচেয়ে প্রথম ও শেষ মুসলিম মহিলা যিনি ভারতে রুল করেছেন রাজিয়া সুলতান, রাজিয়া সুলতান, ঠিক আছে। মেডিয়েবল হিস্ট্রি মনে রাখতে হবে। সবচেয়ে প্রথম মহিলা যিনি অশোক চক্র পেয়েছেন নীরজা ভানুট। সবচেয়ে প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছেন আশাপূর্ণা দেবী। সবচেয়ে প্রথম মহিলা যিনি ইংলিশ চ্যানেল ক্রস করেছেন সাঁতার কেটে আরতি সাহা। সবচেয়ে প্রথম মহিলা যিনি নোবেল প্রাইজ পেয়েছেন মাদার টেরেসা। সবচেয়ে প্রথম ভারতীয় মহিলা যিনি ভারতরত্ন পেয়েছেন ইন্দিরা গান্ধী। সবচেয়ে প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছেন ভারতে আশাপূর্ণা দেবী, ঠিক আছে। এটা একটু আগে বলেছি যদিও, যাই হোক এগুলো তোমরা মনে রাখবে। ফার্স্ট ওমেন ইন ইন্ডিয়া আর ফার্স্ট ম্যান ইন ইন্ডিয়া, ঠিক আছে। আরো অনেক লিস্ট আছে, এগুলো অনেক লম্বা, কিন্তু আমাদের এটাও তো ব্রেন, তোমাদের এটাও ব্রেন, ঠিক আছে। সবকিছু মনে রাখা পসিবল না, তার জন্য রিপিটেড কোশ্চেন্স গুলো বারবার দেখতে হবে তোমাদের, ঠিক আছে, যাতে মিস যাতে না হয়, কারণ মোস্টলি এক্সামিনার কিন্তু কপি করবে ফ্রম এনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, দিস থিংস বেসিক্যালি, ঠিক আছে। এইবার অন্যান্য যা যা আছে, যা যা জিনিস ইন্ডিয়াতে বা ভারতে প্রথম প্রথম হয়েছে, সবচেয়ে প্রথম হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট, জলের যে ফ্লো সেটার থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট সিদ্রাপং দার্জিলিং। সবচেয়ে প্রথম নিউক্লিয়ার রিয়েক্টর আপসারা মহারাষ্ট্র। সবচেয়ে প্রথম ভারতীয় যিনি ইন্ডিয়ান মেডিকেল সার্ভিস এক্সাম পাস করেছিলেন সূর্য কুমার চক্রবর্তী, ঠিক আছে। সবচেয়ে প্রথম ওয়াক্স স্ট্যাচু অফ এ লিভিং বিং, ওয়াক্স স্ট্যাচু মানে মোমের স্ট্যাচু, যার বানানো হয়েছে মহাত্মা গান্ধীর ম্যাডাম টৌসেটস মিউজিয়ামে 1939-এ। সবচেয়ে প্রথম একটু আগেই বলেছি চাইনিজ পিলগ্রিম যিনি ইন্ডিয়াতে এসেছিলেন ফাহিয়েন। সবচেয়ে প্রথম এক্সক্লুসিভ ইন্টারনেট ম্যাগাজিন ইন্ডিয়ার ভারত সমাচার। সবচেয়ে প্রথম মিস ইন্ডিয়া যিনি মিস ইউনিভার্সে পার্টিসিপেট করেছেন ইন্ডিয়া থেকে ইন্দ্রাণী রহমান। সবচেয়ে প্রথম একটু আগে বলেছি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস উমেশ চন্দ্র ব্যানার্জি 1885। সবচেয়ে প্রথম মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটু আগে বলেছি বেহরউদ্দিন তেয়াবজি। সবচেয়ে প্রথম জাজ ইন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ডক্টর নাগেন্দ্র সিং, একটু আগে বলেছি। সবচেয়ে প্রথম মেডিসিন নিয়ে গ্র্যাজুয়েট হয়েছে ইন্ডিয়াতে সূর্য কুমার চক্রবর্তী, এখানে নামটা একটু ভুল লেগেছে, সূর্য কুমার চক্রবর্তী। একটু আগে বলেছি মেডিকেল সার্ভিস এক্সামও কিন্তু সূর্য কুমার চক্রবর্তী কিন্তু পাস করেছে। সবচেয়ে প্রথম ভারতের ইউনিভার্সিটি নালন্দা ইউনিভার্সিটি বিহার। সবচেয়ে প্রথম ভারতের ওপেন ইউনিভার্সিটি অন্ধ্রপ্রদেশ ওপেন ইউনিভার্সিটি। সবচেয়ে প্রথম লোকসভার মেম্বার ভারতের যিনি রেকর্ড নাম্বার অফ ম্যাক্সিমাম ভোটস পেয়ে সিলেক্টেড হয়েছিলেন পিভি নরসিমহা রাও। সবচেয়ে প্রথম ভারতীয় যিনি অ্যান্টার্কটিকাতে গেছিলেন রামচরণ, ঠিক আছে। সবচেয়ে প্রথম ব্রিটিশ যিনি ভারতে এসেছিলেন হকিন্স। সবচেয়ে প্রথম টেস্ট টিউব বেবি ইন্ডিয়ার ইন্দিরা, বেবি হর্ষা বলা হয়, ঠিক আছে। সবচেয়ে প্রথম পোস্ট অফিস ভারতের কলকাতাতে খোলা হয়েছিল 1727 সনে, ঠিক আছে। ভালো করে কিন্তু তোমাদের এই সবগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এবার নেক্সট আরো কিছু জেনে রাখো। সবচেয়ে প্রথম স্যাটেলাইট যেগুলো ইন্ডিয়া থেকে লঞ্চ করা হয়েছে আর্যভট্ট। সবচেয়ে প্রথম ইন্ডিজিনিয়াস লঞ্চ ভেহিকেল যেটা ইউজ করে কোনো স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে SLV-3। সবচেয়ে প্রথম জেনেটিক্যালি মডিফাইড ফুড প্রোগ্রাম ইন ইন্ডিয়া, ফুড প্রোডাক্ট। জেনেটিক্যালি মডিফাইড মানে তোমরা বেসিক্যালি বলতে পারো এটা ন্যাচারালি হয়নি, ঠিক আছে, মডিফাই করে বানানো হয়েছে এগ প্ল্যান্ট হাইব্রিড, এটা ব্যান করা আছে বর্তমানে, ঠিক আছে। একটু আগে বলেছি ইন্ডিয়ান মেডিকেল সার্ভিস এক্সাম সবচেয়ে প্রথম পাস করেছেন সূর্য কুমার চক্রবর্তী। সবচেয়ে প্রথম ইন্ডিয়ান যিনাকে নাকি ডেপুটি ডাইরেক্টর জেনারেল অফ প্রোগ্রামস অফ দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO ডেপুটি ডাইরেক্টর জেনারেল বানানো হয়েছে ডক্টর সৌম্যা স্বামীনাথন। সবচেয়ে প্রথম স্যাটেলাইট আর্থ স্টেশনে ডোমেস্টিক কমিউনিকেশনের জন্য ইন্ডিয়াতে বানানো হয়েছে সেকেন্দ্রাবাদে। সবচেয়ে প্রথম মন্দির বানানো হয়েছে একটা সিঙ্গেল রক থেকে কৈলাসা টেম্পল এল্লোরা, ঠিক আছে, মহারাষ্ট্র। সবচেয়ে প্রথম চার্চ ইন ইন্ডিয়া সেন্ট থমাস চার্চ পালায়ুর। সবচেয়ে প্রথম মসজিদ বা মস্ক ইন ইন্ডিয়া চেরামান জুমা মস মেথালা। সবচেয়ে প্রথম ড্যাম ইন ইন্ডিয়া কাল্লানাই ড্যাম। সবচেয়ে প্রথম ভারতীয় মন্দির যেখানে অনেকগুলো স্ট্রাকচার একসাথে ইন্টারকানেক্টেড বৃহদেশ্বরা টেম্পল তামিলনাড়ু, বৃহদেশ্বরা টেম্পল তামিলনাড়ু, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো কিন্তু মোস্ট রিপিটেড কোশ্চেন্স আরো আছে, তোমরা এগুলো সবগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটসে কিন্তু পেয়ে যাবে। সো ভালো করে তোমাদের পড়তে হবে, এগুলো মোস্ট রিপিটেড কোশ্চেন্স গুলো আমরা বলে দিলাম। আর নেক্সট এই ক্লাসে মানে স্ট্যাটিক জিকে সিরিজের ক্লাসটা আমরা কন্টিনিউ করব। তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু ফলো করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওগুলো কিন্তু ম্যাক্সিমাম শেয়ার করবে সমস্ত গ্রুপে, সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে প্রিপারেশনটা যাতে কন্টিনিউ রাখতে পারে, ঠিক আছে।
চলো এতটুকুই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোট পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই এন্ড হ্যাভ এ নাইস ডে।